কেউ টাইম হয়ে গেছে সিম্পটম দিচ্ছে, তো সকালবেলাও কিছু খাইনি, দুপুরবেলাও কিছু খাইনি। তো আমি কি করব, আমি ওই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলা লোম ফোম কাটার ঝামেলা থাকে, ওই জন্য আমি এখন থেকে ওকে লোমটা কেটে রাখি। আমি প্রত্যেকটা ভিডিওতেই যে বলেছি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা দেখে নিতে। দেখুন এই মাটা, ছেড়ে দাও যিশু, ছেড়ে দাও। এই মাটা এখন দুটো বাচ্চা দিল, আমার যে ক্যান্ডি দুটো বাচ্চা দিল, মানে আমি আসার আগেই মানে দুটো বাচ্চা দিয়ে বসে আছে। এই দুখানা বাচ্চা হয়েছে জাস্ট একটা মিনিট হয়েছে, ঠিক আছে। পরপর দুটো বাচ্চা দিয়েছে। এখন এদেরকে এখন একটু ঘষাঘষি করছি, এর এখন একটু ব্রিদিং এর সমস্যা হচ্ছে। ছোট বাচ্চা হয় যে নিজেরা ভালোভাবে দুধ ধরে ধরে খেতে পারে না, ফসকে যায় মুখ থেকে, তো কে কতটা খাচ্ছে না খাচ্ছে সেটা ঠিক প্রপার মাপও করা যায় না। সেই জন্য আজকে হচ্ছে, মানে আজকে সারা এখন 10টা দিন খুব অবজারভেশনে রাখতে হবে। বন্ধুরা, পমস্কেরে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে আমার এই ক্যান্ডির ফিমেলটার বাচ্চা দেবে, প্রেগনেন্ট তো আছেই। তো আজকে 59 দিন বয়স চলছে। তো যেহেতু বাচ্চা দেবে, এতটা লোম, ওর লোম তো ভীষণ অসুবিধা হবে। তো আমি আগেই যেহেতু বলেছি যে বাচ্চা যখন হয় আমি বাচ্চার ভিডিও মা সব আপডেট করে দিই। আমি এখনও বাচ্চা হয়নি, ভিডিওটা আপলোড করব ছোট করে, তখন আপনারা একবার দেখে নেবেন। আর বাচ্চা যখন হবে, যদি রাতের বেলা হয় ভিডিও করা থাকে, আর যদি সকালবেলা, সেটা আমি ভিডিও করে আমি আপনাদের কাছে আপলোড করে দেবো। আজকেও টাইম হয়ে গেছে, সিমটম দিচ্ছে, তো সকালবেলাও কিছু খাইনি, দুপুরবেলাও কিছু খাইনি। তো আমি কি করব, আমি ওই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলা লোম ফোম কাটার ঝামেলা থাকে, ওই জন্য আমি এখন থেকে ওকে লোমটা কেটে রাখবো, ঠিক আছে। তো লোমটা এখন কেটে রাখি, চলো ধরো দেখি। মোটামুটি কনসেপ্ট করেছে ভালোই, ঠিক আছে। আর দেখো, আমরা দেখি ভালো করে নিপিলে দুধ এসছে কিনা, দুধ এখনো আসেনি। তো এই যে এতটা লোম আছে পেটে, এতটা লোম থাকলে কি হবে, বাচ্চাগুলো নিপিলগুলো ধরতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, আর যেহেতু চারিদিকে ব্লাড প্যাসেজে ব্লাড থাকে, তো ভীষণ তখন সমস্যা হয়ে যায়। তো আমি কি করবো, লোমটাকে পুরো এইভাবে পরিষ্কার করে দিই, তাতে কি হয়, বাচ্চাগুলো নিপিলে দুধ টানতে খুব সুবিধা হয়। আর বাচ্চা হওয়ার পর, আগেই বলেছি, বাচ্চা হওয়ার পর কিন্তু সব পুরো লোম ন্যাড়া হয়ে যায়। হ্যাঁ, অনেকে ভাবে যে লোম নেই, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, বাচ্চা হয়ে যাওয়ার পর মা কিন্তু পুরো ন্যাড়া হয়ে যায়, একটাও মায়ের গায়ে লোম থাকে না। ম্যাক্সিমাম 2 কি 3টে বাচ্চা দেয়। দেখো এই ফিমেলটা কইটুকানি সাইজ, ঠিক আছে, মানে এতটাই ছোট সাইজ যে কালচার না পম আপনারা কিছু বুঝতেই পারবেন না আমি না বললে। দেখো আমি এই লোমগুলোকে কেটে রাখছি। রাতের বেলায় বাচ্চা হলে কি হয়, এই লোম কাটা ঘুমের চোখে তখন আমাদের খুব অসুবিধা হয়, পুরো পরিষ্কার করে দেবো। আমি ওই জন্য বলি আমার ভিডিওগুলো সবাইকে, প্রত্যেককে দেখতে, এই সুবিধাগুলো আছে কেন, আপনারা যখন নেবেন বাচ্চা, মা বাচ্চা সবসময় দেখেই বাচ্চা নেবেন, নাহলে কিন্তু আপনি যেটা চাইছেন সেটা তো পাবেনই না, বেকার আপনার পয়সাটা জলে যাবে। হ্যাঁ, আর যাদের বাড়িতে একটা কুকুর আছে, ভাবছে কিভাবে ডেলিভারি করাবে, বাচ্চা কি করে করাবে না করাবো, তাদের ক্ষেত্রে বলি কিচ্ছু একবার তারা জিনিসগুলোকে দেখে নি, তারপরে অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি সব বলে দেবো, ঠিক আছে। আমাকে অসুবিধা হলে আমি সব বলে দেবো। আমি এই জন্য লোমটা পরিষ্কার করে রাখি, এই স্টেপ বাই স্টেপ কাজগুলো করে রাখলে কিন্তু প্রত্যেকের সুবিধা হবে। দেখো এই যে নিপিলগুলো এখন ক্লিয়ার হয়ে গেল, এই বাচ্চা যখন হবে, বাচ্চাগুলো নিপিলটা ধরতে সুবিধা হবে। দাঁড়া। তো দেখো পেটটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবার বাচ্চা হলে বাচ্চাদের দুধ খাওয়াতে খুব সুবিধা হবে।
ঠিক আছে, আমাদেরও বুঝতে সুবিধা হবে বাচ্চাগুলো প্রপার দুধ সব সবাই প্রত্যেকে পাচ্ছে কিনা। প্রত্যেকটা বাড়ি কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে দিই, ঠিক আছে। আপনাদের বাড়িতেও যাদের বাচ্চা একটা দুটো আছে, কেউ যদি বাচ্চা করাবেন, তো আমি বলবো এইরকম ভাবে পরিষ্কার করে রাখবেন। আচ্ছা, একবার দেখে নিই বাচ্চার মুভমেন্ট ঠিকঠাক আছে কিনা। ওর আজকে খাইনি মানে আজকে রাতের বেলা বা কালকে ও কিন্তু বাচ্চা দিয়ে দিতে পারে, ঠিক আছে। হ্যাঁ, বাচ্চা টুকটুক করে নড়ছে, ঠিক আছে, বাচ্চা টুকটুক করে নড়ছে। দেখো, তোমরা দেখো, প্রেগনেন্ট কুকুর, খুব ছোট সাইজ। দেখো এইটুকানি ফিমেলটার সাইজ। 20 একবার উঠে দাঁড়া, এ দেখো ঠিক ফিমেলটার এইটুকানি সাইজ, এইটুকানি সাইজ ফিমেলটার। এই কুকুর ম্যাক্সিমাম দুটো কি তিনটের বেশি কেউ বাচ্চা দেয় না, তবে এখন যা মনে হচ্ছে ওর দুটো বাচ্চা আছে, ঠিক আছে। কিন্তু এদের বাচ্চা বাঁচে না। আগের একটা লিটার আমি আপনাদের কাছে আপলোড করব, ঠিক আছে। ওর বাচ্চা কিন্তু তিনটে হয়েছিল, দুটো কিন্তু মারা গেছে। আমি ওই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, একবার ভিডিওটা দেখে নেবেন আপনারা। পমের কেন এত দাম হয়, পমের ব্রিডিং লোকে কেন করতে চায় না, সেটা হচ্ছে এই কারণগুলো, ঠিক আছে। তো এই ফিমেলটাকে আর বেশি কিছু করছি না, তাহলে একটু পাঁচিল লোমগুলোকে কেটে দিই। আচ্ছা, এখন এই স্টেপটা করে রাখলাম, পরে যখন এর ডেলিভারি হবে আমি ডেলিভারির ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। এইগুলো পরিষ্কার করে রাখছি, এইগুলো হচ্ছে যাতে এইগুলো যখন বাচ্চা হবে এর নোংরাগুলো চারিদিকে নয় মাখামাখি হবে না, ঠিক আছে। এই যে পুরো কিন্তু পরিষ্কার করে দেবে। এরপরে নেক্সট ভিডিও যখন ডেলিভারি হবে, দেখো এই এতটা লোম আমি বার করলাম, ঠিক আছে। চলো, আমি প্রত্যেকটা ভিডিওতেই যে বলেছি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা দেখে নিতে। দেখুন এই মাটা, ছেড়ে দাও যিশু, ছেড়ে দাও। এই মাটা এখন দুটো বাচ্চা দিল, আমার যে ক্যান্ডি দুটো বাচ্চা দিল, মানে আমি আসার আগেই মানে দুটো বাচ্চা দিয়ে বসে আছে। এই দুখানা বাচ্চা হয়েছে জাস্ট জাস্ট 1 মিনিট হয়েছে, ঠিক আছে। পরপর দুটো বাচ্চা দিয়েছে। এখন এদেরকে এখন একটু ঘষাঘষি করছি। এর এখন একটু ব্রিদিং এর সমস্যা হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে। ওকে এখন অবজারভেশন করছি, আর এটাকেও তাই, দুটোকে এখন অবজারভেশন করছি। এখনো মায়ের দুধ দিইনি, ঠিক আছে। আর দেখছি ওর মায়ের পেটে আর বাচ্চা আছে কিনা। ওই যে ওর মা ওখানে চেঁচাচ্ছে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি যে মায়ের দুধ খাচ্ছে, যিশু ছেড়ে দাও, মায়ের দুধ খাচ্ছে বাচ্চা দেখে নিতে, তাহলে তাহলে মোটামুটি বুঝতে পারবে সাইজটা কিরকম দাঁড়াবে, কিরকম দাঁড়াবে। দেখুন কুকুর বাচ্চাটা কিরকম আঁচড়াআঁচড়ি করছে, এটাই হচ্ছে সিমটম। বাচ্চা আসার হচ্ছে এগুলো হচ্ছে সিমটম। দেখুন কিরকম একটা অস্বস্তিকর কাজ করছে, খুব অস্থিরতা করছে, বারবার আঁচড়াআঁচড়ি করছে, কাপড়টাকে ধরে টানাটানি করছে। এটা হচ্ছে সিমটম বাচ্চা দেওয়ার আগে পরে সিমটম। অনেকে জিজ্ঞাসা করে যে বাচ্চা দিতে পারবো কি পারবো না, মানে বাচ্চার কী হবে সিমটম, এগুলো হচ্ছে নর্মাল। দেখুন বেশিবার হাঁপাচ্ছে, হ্যাঁ বারবার হাঁপাচ্ছে, কুকুরটা আঁচড়াআঁচড়ি করছে। এই যে আঁচড়াআঁচড়ি করছে, এটা হচ্ছে নর্মালি হচ্ছে কুকুরের সিমটম। দেখুন ও যে একটা অস্থিরতা কাজ করছে শরীরে, সেটা বোঝা যাচ্ছে। তো বাচ্চাগুলোকে এখন দুধ ধরাচ্ছি, দুধ খাক মায়ের একটু। এরকম ভাবে সারা রাত আমাদের জেগে 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 করতে হয়। এরা এতটাই ছোট বাচ্চা হয় যে নিজেরা ভালোভাবে দুধ ধরে ধরে খেতে পারে না, ফসকে যায় মুখ থেকে। তো কে কতটা খাচ্ছে না খাচ্ছে সেটা ঠিক প্রপার মাপও করা যায় না। সেই জন্য আজকে হচ্ছে মানে আজকে এখন 10টা দিন খুব অবজারভেশনে রাখতে হবে, ঠিক আছে। তা আমার মনে হচ্ছে পেট দেখে মনে হচ্ছে আরো একটা বাচ্চা থাকলেও থাকতে পারে, কোনো আর একটা বাচ্চা আছে। দেখো এরা কিছু দুধ খাচ্ছে। হাতটা সরাও দেখি একবার, দাঁড়াও দাঁড়াও ক্যান্ডি, দাঁড়াও ক্যান্ডি, দাঁড়াও। ধরি দাও, একটু ধরি দাও। ক্যান্ডি দাঁড়া, ক্যান্ডি দাঁড়া, দুধটা খেতে দে।
চল খেলি চল। এই যে বেরিয়েছে, এসো এসো এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আমি করে দিচ্ছি তুই দাঁড়া 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 দাঁড়া, তুই ছেড়ে দে না, পরিষ্কার কর, তুই পরিষ্কার করো। খারাপ হবে আগে, খারাপ। আমি ধরছি, তুমি কর। এই যে আমাদের রানীর বাচ্চা হয়েছে, 16 তারিখ বাচ্চা হয়েছে, কিন্তু আজকে 25 তারিখ। আজকে এই 8-9টা দিন তো পুরো আমাদের দম বেরিয়ে গেছে, ঠিক আছে। এই 3টে বাচ্চা হয়েছে, দুধু খাচ্ছে মায়ের। এখন রাত্রি 3টে বাজে, উঠেছি, সারা রাত্রির আমাদের ঘুম নেই, আজকে আর ঘুম পাচ্ছে না। এতক্ষণ ইনি লেবার দিচ্ছিলেন, ইনি এখন ঘুমিয়ে পড়েছে, এখন আমি উঠলাম। আমি বারবারই বলেছি পমেরিয়ানের ব্রিডিং কিন্তু খুব টাফ, এত সোজা নয় ব্যাপারটা, ঠিক আছে। এত ব্যাপারটা সোজা না, যারা ভাবে খুব সুন্দর বাচ্চা হলো বেঁচে গেল, তা নয়। দেখুন এই পাশের লিটারটা যে একটা বাচ্চা আছে, ওই যে রোজি, একটা বাচ্চা আছে, 2টো বাচ্চা কিন্তু এর মরে গেছে, ঠিক আছে। এর 2টো বাচ্চা মারা গেছে, একটা আছে। এর লিটারটা 3টে এখনো অব্দি বাঁচিয়ে রাখতে পেরেছি। আর কি হলো কি হলো, ফোনে লাইট জ্বলছে তো। তো দেখুন, এইভাবে সারাটা রাত আমাদের ধরে ধরে ব্রিডিং করতে হয়। ওই জন্য বারবার বলি যে পয়সা দিয়ে যখন জিনিস কিনছেন যেন না ঠকেন কেউ। হ্যাঁ, বারবার কেন বলি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখাও, মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখাও। এই জন্যই বলি, কারণ এই বাচ্চা ব্রিডিং করা এতটা টাফ, এই বাচ্চা ব্রিডিং করা এতটা টাফ, মানে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। আজকের আরেকটা, আজকে 25 তারিখ, আজকের আরেকটা বাচ্চা নামার কথা আছে, নামেনি, জানি না ও কখন নামবে। ও আজরাজরি করছে, একটা সাদা মিল্কি যে পমের ফিমেল আছে, ওটা আমার বাইরে থেকে মেটিং করা ফিমেল। যদি বাচ্চা ভালোভাবে হয়, ঠাকুরকে ডাকছি যেন সব ঠিকঠাকভাবে হয়, ওই বাচ্চা বাঁচাতে পারি, তাহলে ওই বাচ্চাগুলোকে আমি বাড়িতে রাখার পরিকল্পনা আছে। তো ওই জন্যই বলি পমেরিয়ানের বাচ্চা যখন যেখান থেকে নেবে, আমি কেন বারবার বলি যে কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে, ওটা আপনি আমার উপর ছেড়ে দিন, যেটা দেবো সেটা জেনুইন জিনিস দেবো, ঠিক আছে। মানে ঈদের জ্বালাও, মানে মানে এই যে উঠেছি, এই কারণেই উঠেছি, দুধ কিন্তু খাচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা দুধ খাচ্ছে কিনা ভালো করে প্রপার, এই যে পেট ভরেছে কিনা, এই যে পেটটা ভরেছে কিনা দেখি বারবার উঠে, হিসু পটিটা করেছে কিনা, যতক্ষণ না চোখ ফুটছে ততক্ষণ কিন্তু মানে আমাদের ভালো করে ঘুম হবে না। চোখ ফুটে গেলে তখন একটুখানি মানে চিন্তাটা মুক্ত হয়, তারপরে তো আমরা হ্যান্ডফিট শুরু করে দিই, এখনো পুরোটাই মায়ের দুধের ওপরে আছে। তো এতটাই ছোট ছোট বাচ্চা হয়, আজকে 10 দিনের 9 দিনের বাচ্চা এইটুখানি সাইজ হয়েছে, ঠিক আছে। এই যখন হয়েছিল এইটুখানি সাইজ হয়েছিল, এইটুকুটুকু বাচ্চাকে সার্ভাইভ করা ভীষণ ভীষণ মানে ডিফিকাল্ট। এই জন্যই আমরা কিন্তু পমেরিয়ানের ব্রিডিং ম্যাক্সিমাম লোকে করে না, আর যারা করে আমি বলছি না করে না, নিশ্চয়ই করে, আমি ছাড়া বহু লোকে কলকাতায় আছে করে, ওরা কিন্তু জেনুইন জিনিসটা যারা দেয় আপনাকে কিন্তু সেভাবেই আপনাকে গাইড করবে, ঠিক আছে। এই যে মুখটা দেখো কি মিষ্টি, একদম ছোট্ট ফিমেল। আমি বারবারই বলেছি, অনেকে বলে দাদা সস্তায় দিচ্ছে কি করে, তাদেরকে বলি দেখুন এই একটা ফিমেল 3টে বাচ্চা দেয়, এই বোমের ফিমেলটা 3টে বাচ্চা দিয়েছিল, 2টো মরে গেছে। এই 3টে বাচ্চা দিয়েছে, 3টে বাচ্চা বেঁচে গেছে এখনো অবধি,
যদি বেঁচে যায়, দেখুন খাবার মেনটেনেন্স তো একটা খরচা আছে, আর যেগুলো 6,000 7,000 টাকায় দেয় সেগুলো এক একটা কুকুর 5টা 6টা করে বাচ্চা দেয়, সেগুলো ফিমেল সাইজ অনেক বড়। ঠিক আছে, বুঝতে পারছেন? এইটা 1.5 ফুটের খাঁচা, এটা 1.5 ফুট বাই 2 ফুটের খাঁচা, এইটুকুতে জায়গা নিয়ে এখন এতটা জায়গায় পড়ে আছে, মানে যথেষ্ট। এই খাঁচাটাও ওর বড় হয়ে গেছে, এই জন্য খাঁচাটাকে একটু দিই যে বাচ্চাগুলো একটু বড় হলে মায়ের সঙ্গে একটু খেলতে পারবে, এই জন্যই আমি এই খাঁচায় দিই। এই ব্রিডিং খুব টাফ, এত সোজা নয় পমেরিয়ান ব্রিডিং করা। সারাটা রাত ধরে, আজকে 10টা দিন ধরে প্রত্যেকটা মানুষ এই এক একটা লিটার আমরা বড় করছি। ঠিক আছে, এই লিটারে 6টা 7টা বাচ্চা আছে, আর একটা লিটার নামবে পমের, জানি না ওটা কতটা কি করতে পারবো, চেষ্টা ঠাকুরকে ডাকছি। আর এখন তো এসি চালিয়ে দিচ্ছি, এদের এখন ঘুমটা ভালো হচ্ছে। যদি এসিটা না চলতো, মানে আগে আগে যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে এসি না চললে প্রচন্ড পরিমাণে হাঁপাতো, চেঁচাতো, হ্যাঁ, মাগুলো অস্থিরতা কাজ করতো। কিন্তু এখন সেই প্রবলেমটা এখন নেই, এখন প্রবলেমটা মিটে গেছে। এখন সকালবেলা রাতের বেলা একদম প্রচুর মানে বেশিটা টাইমই এসি চলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো পমেরিয়ানের যে কি, পমেরিয়ানের ব্রিডিং এর যে কি মজা, পমেরিয়ানের বাচ্চা যে কি কিউট। এই বাচ্চাগুলো যখন হাঁটতে শিখবে তখন না মন ভরে যাবে। এই বাচ্চাগুলো যখন হাঁটতে শিখবে না, তখন এত ভালো লাগবে। এই এত ছোট ছোট বাচ্চা, আজকে এদের 9 দিন বয়স হচ্ছে, এরা যখন মোটামুটি 50 দিন বয়স হবে, 40-45 দিন 50 দিন ভালো করে খেতে শিখবে, তারপরেই সব এরা যাবে। তো এখন অবধি 3টে মেল বাচ্চা আছে। তো দেখা যাক, ঠাকুরকে ডাকছি সব যেন সব ঠিকঠাক থাকে। তোমরা সবাই এদের জন্য প্রার্থনা করো যেন এরা সব ঠিকঠাক থাকে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না আর। তো তোমরা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর একটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে এ দেখুন, এই যে এত লোম আছে, তো এ দেখুন লোম ওটা শুরু হয়ে গেছে, পুরো লোম উঠে যাবে। মা হয়েছে মানে বাচ্চার এই মায়ের, মানে যত মায়ের দুধ খায় পুরো লোম উঠে, এই লোম একটাও থাকবে না, পুরো ন্যাড়া হয়ে যায়। আমি তো পেটের লোমগুলো কেটেছি ট্রিমার দিয়ে, তার ভিডিও আমি আপনাকে দেখিয়ে দেবো। আর এইগুলো কি হয়, পুরো লোম উঠে পুরো ন্যাড়া হয়ে যাবে। মায়ের যখন দুধ খায় বাচ্চাদের, এক একজনের বাড়িতে দেখবেন সারা বছর মা একদম ভরপুর কোটে আছে, সেটা কোনোদিন হয় না। মায়ের যখনই মায়ের দুধ খাবে যে কোনো, পুরো মায়ের চেহারা পুরো ভেঙে যাবে। আবার এই চেহারাটা তৈরি হতে হতে মোটামুটি আবার 2 মাস 2.5 মাসে ফুল কোটে চলে, বাচ্চারা দুধ ছেড়ে দেবে, কোটে চলে আসবে। এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। তোমরা বন্ধুরা দেখো, যেদের জন্য সবাই প্রার্থনা করো, সব বাচ্চারা যেন ভালো থাকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।